ফটোকপি মেশিন কেনার আগে আপনাকে অবশ্যই বেশ কিছু দিক বিবেচনা করতে হবে। আপনি ফটোকপি মেশিনটা কোন পারপাসে ব্যবহার করবেন সেটাই হচ্ছে মুখ্য বিষয়। যেমন আপনি যদি দোকানে ব্যবহার করে থাকেন তাহলে একরকম ফাংশনালিটি আপনার প্রয়োজন হতে পারে। আবার আপনি যদি অফিস স্পেসে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার অন্যান্য বেশ কিছু ফ্যাসিলিটিও প্রয়োজন হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমত হচ্ছে ডিউটি সাইকেল। যেমন আপনার এই ফটোকপি মেশিনটা দিয়ে প্রতিদিন কেমন কপি হতে পারে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে এটা ভালোভাবে বুঝতে হবে যে আপনার এখানে কেমন কপি হবে। আপনার যদি কপি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মডেল চয়েস করতে হবে যে মডেলগুলাতে কপি স্পিড বেশি, সাধারণত সেই মডেলগুলা। এবং আপনি যদি অফিসে ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কপি স্পিডের পাশাপাশি নেটওয়ার্ক ফাংশনালিটি সহ মেশিন আপনাকে চয়েস করতে হবে। 2 নম্বর বিষয়টি হচ্ছে আপনি যদি দোকানের জন্য মেশিন চয়েস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা দেখতে হবে আপনার দোকানটা কোন এরিয়ায়, অর্থাৎ আপনার দোকানের আশেপাশে স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা ভূমি অফিস কিংবা পৌরসভা, ইউনিয়ন কার্যালয় এই ধরনের অফিস বা স্কুল আছে কিনা। সাধারণত এই ধরনের স্কুল বা অফিসের সামনে কিন্তু প্রচুর ভিড় থাকে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু হেভি ডিউটি মেশিন চয়েস করতে হবে যাতে আপনি দ্রুত আপনাদের কাস্টমারকে ফটোকপি করে ডেলিভারি দিতে পারেন। আপনি যদি দ্রুততার সাথে কাজ ডেলিভারি করতে না পারেন তাহলে কিন্তু কাস্টমার অন্যত্র চলে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে বাজেট। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার বাজেট অনুযায়ী ফটোকপি মেশিন কিনলে কিন্তু হবে না। আপনাকে বাজেটটা নির্ধারণ করতে হবে আপনার কাজের উপর ভিত্তি করে। আপনার কেমন কাজ হবে সেটার উপর ভিত্তি করে আপনি বাজেট নির্ধারণ করে যদি আপনি ফটোকপি মেশিন কেনেন তাহলে আপনি লং টার্মে গিয়ে একটা ভালো প্রফিটেবল একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটা কেন বলছি, যেমন ধরুন আপনার বাজেট হচ্ছে খুবই কম, ছোট মেশিনের একটা বাজেট, কিন্তু আপনার দোকানে বা আপনার অফিসে কাজের চাহিদা হচ্ছে প্রচুর। তখন কিন্তু আপনি ছোট মেশিন দিয়ে আপনার ওই যে চাহিদা এই চাহিদা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি লসের মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ আপনার যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী আপনাকে বাজেটটা নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ভালো একটা মডেল চয়েস করতে হবে।